ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো ক্রাফট আইডিয়া, খুবই সিম্পল আইডিয়া। আর সেজন্য আমার যে জিনিসগুলো লাগবে সেগুলোও খুব সাধারণ জিনিস, বাড়িতেই আমরা পেয়ে যাব। আসলে বাড়িতে পেয়ে যাব না, এগুলো কালেক্ট করে রাখা কিছু প্লাস্টিকের চামচ আর সিডি প্লেয়ার, এগুলো তো অনেকের বাড়িতে পড়ে থাকতে পারে। তো এইরকম সিডি প্লেয়ার যদি না থাকে তাহলে শক্ত পিসবোর্ডের যে কাগজ থাকে সেগুলো তোমরা গোল করে কেটে নিতে পারো। আর এই চামচগুলোকে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি মাপ করে কেটে নিচ্ছি। এই ধরনের একই মাপের যে চামচগুলো আছে দেখতে একই হবে, সেই রকম চামচ নিতে হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আসলে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিতে পারি। তো সেই রকমই কিছু আইডিয়া, আজকে দুটো আইডিয়া শেয়ার করছি। তো প্রথম আইডিয়াটার জন্য আমি এখানে একটা সিডি প্লেয়ার নিয়েছি আর নিয়েছি প্লাস্টিকের চামচ। খুবই সাধারণ জিনিস দিয়ে এগুলো হয়ে যাবে। আর এই দেখতে পেলে যে প্লাস্টিকের চামচগুলোকে প্রথমে মাপ করে কেটে নিলাম, আর তারপরে সিডি প্লেয়ারের উপরে আঠা লাগিয়ে, এখানে আমি ব্যবহার করেছি ফেভিকল আঠা। আর এটাকে ভালো করে লাগিয়ে নিয়ে এই চামচগুলোকে এভাবে উল্টো করে ধরে লাগিয়ে নিতে হবে। তো এই আঠাটা জমতে একটু সময় লাগে, তাই জন্য অন্য কোনো আঠা বা হট গ্লু ব্যবহার করতে পারো। আমি হট গ্লু তো সাধারণত ব্যবহার করি না, কারণ সেটা এতটাই গরম থাকে, যেটা ব্যবহার করা প্লাস্টিকের উপরে তো সম্ভবই না। তো এইরকম ফেভিকল আঠা ব্যবহার করতে পারো, বা যে গয়না তৈরি করার যে আঠাটা আমি অনেক সময় ব্যবহার করি, তো সেই আঠাটাও ব্যবহার করতে পারো। তো এটা আমার রেডি হয়ে গেছে। এর উপরে একটা টিস্যু পেপার দিয়ে যদি উপরটা আঠা দিয়ে লাগিয়ে দাও তাহলে কিন্তু আরও শক্ত হবে। তো এভাবে আমি একটা কাঠিও লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এটাকে আমি উল্টে নিলাম, তো দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমার কাছে ছিল এই ধরনের যে একটা জামা ছিল, যেটা থেকে আমি এরকমভাবে কেটে রেখেছিলাম। তো একটা কাজও করেছিলাম, এই একটা কাজ করা যে জামা ছিল, সেই কাজ করা জামার যে পুঁথি দিয়ে কাজ করা যে জামাটা ছিল, সেটার পুঁথিগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম। তারপর একটা ফুলদানি বানিয়েছিলাম। তো সেটা হয়তো তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে। তো সেই পুঁথিগুলোই পড়েছিল, সেগুলোকে এখানে কাজে লাগিয়ে নিচ্ছি। আসলে ফেলে দেওয়া জিনিসগুলোকে যদি একটু একটু এদিক ওদিক করে যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, এগুলো জিনিস কিন্তু দেখতে সুন্দর হয়। তো এগুলোকে নষ্ট না করে যদি একটু কালেক্ট করে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি। তো এটাকে আমি এই যে কাপড়গুলোর অংশগুলোকে কেটে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। পাথরের অংশটাই শুধুমাত্র নিয়েছি। তো এটা দিয়ে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। যেহেতু এখানে একটা সিডির যে ফুটোর মতো অংশ ছিল সেটাও ঢাকা হয়ে গেল, আর চারিদিকে একটা ফুলের মতো হয়ে গেল। আর এটাকেও আমি ফেভিকল আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ফেভিকল আঠা জমতে একটু সময় লাগে, সেজন্য একটু পরে তোমরা এটা হাত দিয়ে নাড়াচাড়া করবে। তো দেখতে পাচ্ছ প্রথমে পুঁথিগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, তারপর কিন্তু আঠাগুলোকে লাগাচ্ছি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় কোনটা লাগাবো। তো এভাবে করবে। হয়তো তোমাদের কাছে এই ধরনের জিনিস থাকবে না, তবে অন্য কোনো জিনিস দিয়েও তোমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারো। তো কেমন লাগলো এই আইডিয়াটা? এখানে আমি একটা কাঠি দিয়ে দিয়েছি আগেই। তো এভাবেও তোমরা ব্যবহার করতে পারো ফুলদানিতে, বা যদি তোমরা ডবল সাইড টেপ দিয়ে পেছন দিকে লাগিয়ে দেয়ালেও সাটিয়ে নিতে পারো। তো আমি তো এভাবে কাঠি দিয়ে ব্যবহার করেছি, যাতে এরকমভাবে ফুলদানিতে রেখে এটা ব্যবহার করতে পারি। তো এই দেখো কতটা সুন্দর লাগছে, কোনো কালার করতে হয়নি আমাকে, তবু কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই দেখো আইসক্রিম স্টিক, যেগুলো আমরা বাড়িতে অনেক সময় আইসক্রিম যখন খাই তখন পেয়ে যাই। তো এটা দিয়েই একটা নতুন ক্রাফট আইডিয়া শেয়ার করছি।
এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা সাধারণত ফেলেই দিই, তো ওইগুলোকে আমি আসলে কালেক্ট করে রেখে দিই, দেখতে ভালো লাগে। আর এরকম কাঠের জিনিস যেগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, তো এই যে এগুলোকেও আমি সিডি প্লেয়ারের উপর এইরকমভাবে আঠা লাগিয়ে দিচ্ছি চারিদিকে। আসলে এগুলোকে ফেলে না দিয়ে যদি একটু ব্যবহার করার চেষ্টা করি, তাহলে কিন্তু সুন্দর সুন্দর আইডিয়া করা যেতে পারে। তো তোমাদেরকে আগেও অনেক কিছু আইডিয়া শেয়ার করেছি এই ধরনের স্টিক দিয়ে তৈরি করা জিনিস। তো এটা আঠা লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে উপর দিয়ে একটা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে এটা মানে দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো, আমি একটা সাদা কাগজ নিয়েছি, খাতারই সাদা কাগজ। তো এটা এভাবে ঢাকা দিয়ে দিয়ে দিলাম। তো এটা একটু মোটা কাগজও নিতে পারো, তাহলে আরও একটু বেশি শক্ত লাগবে। তো আমি এখানে একটা পাতলা কাগজই নিয়েছি। তো এটা তো রেডি হয়ে গেল। একটু কিছুক্ষণ রাখার পরে এটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু এটাতে কাজ করতে হবে। তো এটা পেছন দিকটা এটা রেখেছি, কিন্তু আমি এদিকে কিছু করব না। যেদিকে সাদা কাগজটা নিয়েছি সেই দিকটাতেই আমি কালার করে নিব। তো আমি এখানে ফেব্রিক কালার নিয়েছি, যেটা তো তোমরা যে কোনো খাতা পেনের দোকানে পেয়ে যাবে। এই রকম ফেব্রিক কালার কিনতে হয়তো 20-25 টাকা লাগবে। তো এটা দিয়ে অনেক কিছু রং করা যাবে। তো আমি এটাতে ব্রাউন কালার করে নিচ্ছি। আসলে ব্রাউন কালারের মধ্যে যেই ডিজাইনটা মানে সাদা রঙের ডিজাইন করলে বেশি ভালো লাগে। তো হঠাৎ করে আমার মনে হলো এটা যদি আমি দেয়ালে সাজাই, তাহলে কিভাবে কি রং করা যেতে পারে। তো বিভিন্ন তোমাদের চয়েস অনুযায়ী বিভিন্ন রঙেরই করতে পারো। তো ব্রাউন কালারটাই আসলে কাঠের যে এফেক্টটা দেয়, তো আমি এখানে ব্রাউন কালারটাই নিয়েছি। তো আমি প্রথমে এটাকে পুরোটাই ব্রাউন কালার করে নিব। তো দেখতে পাচ্ছ যে তুলির সাহায্যে আমি এটাকে পুরোটাই কালার করে নিচ্ছি। তো যারা এই ধরনের কাজ করতে ভালোবাসো, এসব ধরনের জিনিস ফেলে দাও না, তো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমিও অনেক জিনিস আছে যেগুলোকে ফেলে না দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে ভালোবাসি। আর ঘর সাজানোর জন্য এই ধরনের আইডিয়া আমি তোমাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি। আর কিছু আইডিয়া এমন শেয়ার করি সেলাইয়ের। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে এই ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে। তো এখানে যে ব্রাউন কালার করার পরে আমি সাদা রং দিয়ে এর মধ্যে কিছু ডিজাইন করব। আসলে ব্রাউনের মধ্যে সাদা রং দিয়ে ডিজাইন যে কোনো মানে ডিজাইন করো না কেন, সেটা যাতে মানে একটু ভরাট করে করা হয়। তো আমি সাধারণত এরকম গোল শেপের ডিজাইনগুলোকে এরকমভাবে করার চেষ্টা করি। তো যাই করি না কেন, দেখতে মনে হয় খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ, কোনো কিছু ভেবে এই ডিজাইনটা আমি করছিলাম না, জাস্ট যেটা মাথায় আসছিল সেটাই আমি করে দিচ্ছিলাম। আর যেমন ডিজাইন মনে হচ্ছিলো সেভাবেই আমি এটা করে দিচ্ছিলাম। তো এটা করতে করতে এরকম হয়ে গেল। এখানে কোনো আলাদা আগের থেকে কোনো মাথায় প্ল্যানিং করে আমি করিনি, তবে পরপর যেটা মাথায় আসছিল হঠাৎ করে সেটাই করে নিচ্ছিলাম। আর যেটা মনে হচ্ছিলো একটু ভালো লাগবে সেভাবে করে নিচ্ছিলাম। তো তোমরাও যারা এরকম কাজ করো, তারা নিশ্চয়ই কাজ করতে করতে দেখবে যে তোমাদের মাথাতেও বিভিন্ন ধরনের আইডিয়া চলে আসছে, ডিজাইন চলে আসছে, বা তোমরাও হয়তো কোথাও এই ধরনের ডিজাইন দেখতে পারো, সেগুলোকেও করে নিতে পারো, তাহলে তো আরও সুন্দর হবে। তো আমি এভাবে এটার উপরে সাদা দিয়ে পুরোটা ডিজাইন করে নিচ্ছি।
আসলে আমাদের ঘর সাজানোর জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন রকম ছোট ছোট জিনিস যেগুলো কিনি, কিন্তু সেগুলো বাইরে থেকে কিনতে আমাদের অনেকটাই খরচ হয়ে যায়। কিন্তু আমরা যদি নিজের হাতে তৈরি করে কোনো জিনিস ঘরে সাজিয়ে রাখি, তাহলে সেটা আমাদের মনকে আরও বেশি মানে ভালো লাগা দেয়। মনটা আরও বেশি ভালো লাগে, সেই জিনিসটা দেখতে ভালো লাগে আরও, যে আমি নিজে হাতে তৈরি করেছি। তো সেই জন্যই যদি এইসব ধরনের ছোট ছোট জিনিসগুলোকে ফেলে না দিয়ে আমরা এই ধরনের কাজ করি, তাহলে কিন্তু দেখবে যে আমাদের যে সময়টা আমরা কাজটা করি সেই সময়টাও ভালো কাটে। আর অন্য সময় যখন আমরা এই জিনিসগুলোকে দেখি, তখন খুব ভালো লাগা থাকে। তো এই ভালো লাগার জন্যই আমিও এই কাজগুলো করার চেষ্টা করি। আর আমার চ্যানেলে যারা বন্ধু আছো, তারা অবশ্যই দেখে থাকবে। আমি এই ধরনের ছোটোখাটো জিনিস শেয়ার করি তোমাদের সাথে, যেগুলো খুবই সাধারণ। খুব বেশি আর্টিস্টিকভাবে করার চেষ্টা আমি করি না। দেখো, এই জায়গাতে একটু সাদা রং লেগে গেছিলো, তো আমি এটাকে এভাবে আবার ব্রাউন কালার করে নিচ্ছি। হাতেরটা রং লেগে গেছে, হাতে ওই যে রং করতে যেয়ে। তো এটাকে আবার কভার করে নিয়ে আমি এখানেও একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করার সময় একটুখানি ভাবতে হয়েছিল যে এই লম্বা কাঠির মধ্যে আমি কিভাবে কি ডিজাইন করব। তো এটাকে আমি একটু সিম্পলি রেখেছি। ভেতরটা যেহেতু ভরাট করেছি, তো এটাকে খুব সাধারণ রেখেছি, যাতে একটু মানে ফুটে ওঠে, ভেতরটা যাতে বেশি করে ফুটে ওঠে। তো দেখতে পেলে যে একটা সাধারণ জিনিস কত সুন্দরভাবে মানে সাধারণ কিছু আর্ট করেই এটা কত সুন্দর ফুটে উঠছে। তো তোমরাও করতে পারো বাড়িতে, এ ধরনের জিনিসকে অসাধারণ করে তুলতে পারো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর তোমরাও জিনিসটা করবে। তো যারা এতক্ষণ আমার ভিডিওকে দেখলে, তারা অবশ্যই আমার লাইক করে দিবে, আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। বাই।